আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়ন্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল একটি দিন, রাস্তায় প্রচণ্ড লেভেলের গরম বাইরে। তো আজকে আছি এখন রেসিডেন্সিয়াল কলেজের এখানে, যাব একটু বিজয় সরণি। তো এত গরম যে মানুষজন হচ্ছে রাস্তায় একটু কম বের হয়েছে, তার উপরে সরকারি ছুটি চলতেছে, টানা 3 দিনের সরকারি ছুটি চলতেছে। তো রাস্তাঘাটে একটু রাইড করে এখন একটু শান্তি আছে, কিন্তু যে পরিমাণে গরম এবং রোদ, এই গরম আর রোদের কারণে আসলে রাইড করতে প্রচণ্ড বিরক্ত লাগে। বাট অ্যাজ ইউজুয়াল জীবনের তাগিদে আমাদের বের হতেই হবে। যাদের তারপরে প্রাইভেট ফার্মে যারা আমরা চাকরি করি, আমাদের তো বের হইতেই হবে। কিন্তু এই রাস্তাটা আমার কাছে অলওয়েজ একটা ফেভারিট রোড, কারণ এই রোডটাতে সবসময় একটা সবুজ একটা ভাব থাকে, একটু ছায়া থাকে, একটা বাতাস ঠান্ডা থাকে। কারণ যেখানে গাছপালা আছে সেখানে একটু ঠান্ডাটা বেশি থাকে। আর আজকে অলরেডি ঢাকার বেশ কয়েকটা জায়গায় ব্লকড হয়ে আছে, যে কারণে দুই একটা রাস্তায় একটু গাড়ির চাপ একটু বেশি। আর মেন রোডগুলিতে একটু গাড়ির চাপ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর বর্তমানে মেন রোডে যেহেতু এই যে বাসের যাত্রী দেখলে ওদের মাথা ঠিক থাকে না, ওরা ডানে বামে চাপাচাপি শুরু করে দেয়। অলরেডি আমার বাম পাশে বাস একটা ক্রস করতেছে, পিছনে আরেকটা আছে, দুইটার চাপাচাপির মাঝখানে পড়ে গেছি আমি। ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাখছি, কিন্তু কী লাভ, কে দেখে কার ইন্ডিকেটর লাইট। ও সোজা যাবে, তারপরও ডান পাশে চেপে আসছে। প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া ফুল ফুটছে, দেখতেই ভালো লাগতেছে, সবুজের ভিতরে লাল, এ তো থাকবেই চিরকাল। মেন রোডে রিক্সা, সিএনজি এবং বেশ কিছু বাস আছে, যাদের দাপটে আসলে মেন রোডে চলাটা খুবই মুশকিল ব্যাপার। মানে এই রোডে কিন্তু আগে সচরাচর রিক্সা চলতো না, কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রিক্সা চলে। তো আজকে রাস্তাঘাট ফাঁকা থাকার কারণে মূলত একটু রিল্যাক্সে রাইড করা যেতেছে। কনস্টেবল ভাইরা হয়তো একটু সিগন্যাল দিতে চাইছিল, আমার সাথে যেতে চাইছিল, কিন্তু যখন দেখছে যে ক্যামেরা সেট করা, তখন আর তারা সিগন্যালটা দেয় নাই, তারা যেতে চাইছিল। তো এই যে লেক রোডটা, যেটা সংসদ ভবন লেক রোড, এই লেক রোডটা আসলে আমার কাছে সবসময় ফেভারিট একটা রাস্তা, কারণ এই রোডটা সবসময় জ্যাম ফ্রি থাকে, খুব সুন্দর মতো গাড়ি চালানো যায়। আর এখানে বাইক চালাতে গেলে প্রচুর শেক হয়, কারণ রাস্তাটা যতটা মনে করেন নিট অ্যান্ড ক্লিন, ততটাই একটু ভাঙাচোরা, উঁচু নিচু। মানে ভাঙাটা আপনি খালি চোখে দেখতে পারবেন না। আপনি যদি রাস্তায় সাইকেল রাইড করেন, বাইক রাইড করেন, অথবা রিক্সা বা সিএনজিতে যাতায়াত করেন, দামি গাড়িতে চললে তাদের সাসপেনশন ভালো, আপনি টের পাবেন না। বাট আমাদের মতো কম দামি বাইক, রিক্সা অথবা সিএনজিতে যাতায়াত করলে রাস্তাটার কী পরিমাণে উঁচু নিচু, মানে ঢালাইটা, এটা বোঝা যায়। কারণ দেখতেই পারতেছেন কী পরিমাণে শেক হইতেছে, প্রচুর পরিমাণে হয়, সাসপেনশনের কার্যবিধি বেড়ে যায় রাস্তায় আসলে। তো মানুষজন যেখানে একটু গাছের ছায়া আছে, ওখানে কেউ দাঁড়ায় ছবি তুলতেছে, অথবা কেউ দাঁড়ায় একটু ক্লান্ত পথিক নিঃশ্বাস নিচ্ছে, স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। প্রচুর গরম পড়ছে, অলমোস্ট 40 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা, ফিলস লাইক 40 চলতেছে বর্তমানে। এত গরম যে পুরো শরীর হচ্ছে গিয়া জ্বলতেছে। পাশ দিয়ে যখন কোনো গাড়ি যাচ্ছে হাই স্পিডে, তার বাতাসটা এসে লাগতেছে, একবারে শরীর পুড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, এত গরম। তো এই গরমে কিন্তু সবাই বেশি বেশি পানি পান করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, এবং সবসময় একটু ঠান্ডা পরিবেশ যেখানে, সেখানে দিয়ে হাঁটা চলার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি একটু ভালো থাকা যাবে। নাহলে কিন্তু অলরেডি হসপিটালগুলোতে দেখবেন যে হিট স্ট্রোকের রোগী, বিশেষ করে বাচ্চারা প্রচুর পরিমাণ অসুস্থ হচ্ছে এই গরমে, পানি শূন্যতায় ভুগতেছে। আর এই সংসদ ভবনের রাস্তাটা সবসময় কিন্তু এরকম ফাঁকা থাকে। আপনারা যে কোনো কেউ এই জায়গায় ঘুরতে আসলে দেখবেন যে রাস্তাটা সবসময় একটু ফাঁকা থাকে। এই রাস্তাটা রাইড করেও মজা আছে। সিগন্যাল পড়ে গেছে, সিগন্যালের সামনে দাঁড়াইতে হবে। এই জায়গাটা সিগন্যাল ছাড়া পার হওয়াই যায় না। এইটা একটা, আর হচ্ছে বিজয় সরণি মোড় একটা, এই দুইটা জায়গা সিগন্যাল ছাড়া পার হওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাক, পার হয়ে গেলাম। তো বিজয় সরণি সিগন্যালটা মনে হয় এক চান্সে পার হইতে পারবো না মনে হচ্ছে না। বিজয় সরণি সিগন্যালটা এক চান্সে পার হইতে পারবো, কারণ বিজয় সরণি সিগন্যাল এক চান্সে পার হওয়া মানে হচ্ছে গিয়া মোটামুটি একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার মতো আমার কাছে মনে হয়, যে একটা ক্রিকেট ম্যাচ জিতে ফেলছি বা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে ফেলছে, এরকম খুশি লাগে। এক সিগন্যালে বিজয় সরণি পার আমি এখন পর্যন্ত খুব কমই হয়েছিলাম,
2বার 3বার হয়েছিল। আমাদের সরকারি ছুটির দিন অথবা ভোরবেলাও যদি আসি তখন একটা সিগন্যালে এখানে আমার পড়তে হয়েছে, এমন একটা সিচুয়েশান। তো আজকে মনে হচ্ছে পরিস্থিতি ভালো, আজকে পার হয়ে যেতে পারবো সিচুয়েশানটা দেখে মনে হচ্ছে, কিন্তু তারপরেও কেমন সন্দেহ হচ্ছে। না, পারা যাবে না, সামনে সিগন্যাল পড়ে গেছে, এক চান্সে পার হওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আমার গন্তব্যে চলে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এবং সবাই কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।